সিলেট তামাবিল সড়কের দরবস্তে দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানির ঘটনায় সৃষ্ট উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির আহ্বানে সিলেট তামাবিল জাফলং ও সিলেট কানাইঘাট ও সিলেট গোয়েনঘাট সড়কে যাত্রীবাহী বাস মিনিবাস বর্জন করে চলেছেন স্থানীয়রা। এর প্রতিবাদে বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার সিলেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে আগামী বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। তিনি তার বক্তব্যে বলেন, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি পরিবহন শ্রমিকদের দাবি না মানলে বুধবার ভোর থেকে সিলেট জুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে। প্রসঙ্গত, গত ৭ জুলাই রাত ১০টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাসের ধাক্কায় একটি ইজি বাইকের ৫ জন যাত্রী নিহত হন। ঘটনার পরদিন শনিবার রাতে দরবস্ত বাজার মসজিদে সিলেটের বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটি জরুরি বৈঠক করে সিলেট তামাবিল সড়কে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবি জানান। ছাঁটাইয়ের আগ পর্যন্ত ওই সড়কে বাস মিনিবাস চলাচল করতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার প্রেক্ষিতে রবিবার সকাল থেকে বৃহত্তর জৈন্তাপুরের বাসিন্দারা সিলেট তামাবিল সড়কে বাস চলাচলে বাধা দেন। এতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। এই ঘটনায় ফুঁসে ওঠেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ওই দিন বিকেলে তারা বৈঠক করে সিলেট তামাবিল সড়কে ১০ জুলাই থেকে সব ধরনের পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন। এ সময় শ্রমিক নেতারা আওয়ামী লীগ নেতা কামাল আহমেদের গ্রেফতারের দাবি জানান। ১০ ও ১১ জুলাই ২ দিন সিলেট তামাবিল সড়কে কর্মবিরতি পালন করেন পরিবহন শ্রমিকরা। এই ২ দিনে তাদের দাবি পূরণ না হওয়ায় ১২ জুলাই থেকে সিলেট জুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। তবে ওই দিন রাতে সিলেট জেলা প্রশাসক মুজিবুর রহমানের আহ্বানে বৈঠকে বসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। ওই বৈঠকে পরিবহন শ্রমিক নেতারা দরবস্তে দুর্ঘটনায় হতাহতের বাড়ি গিয়ে সমবেদনা জানানো ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। তবে গত শনিবার পর্যন্ত তারা প্রতিশ্রুতি পালন না করায় ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির আহ্বানে সিলেট তামাবিল জাফলং, সিলেট কানাইঘাট ও সিলেট গোয়েনঘাট সড়কে যাত্রীবাহী বাস মিনিবাস বর্জন কর্মসূচি শুরু হয়।